চ্যাপ্টারটা হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের ওপরে, সংক্ষেপে এটাকে এসআইও বলা হয়ে থাকে। তো সরল সুদ মানেটা কি একটু সেই ব্যাপারটা বলে দিই। ধরে নেওয়া যাক তুমি ব্যাংকে 100 টাকা রেখেছো 10% সুদের হারে। তার মানেটা কি, 100 টাকার ওপরে প্রথম বছরে 10 টাকা ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। তো তুমি টাকাটাকে রাখলে 5 বছরের জন্য, তাহলে কি করা হবে, 5 বছর পরে তুমি যখন টাকাটাকে তুলতে যাবে তখন এই 10% রেটে কত টাকা ইন্টারেস্ট হচ্ছে সেটাকে একবারে ক্যালকুলেট করা হবে, লাস্টে আসলের সঙ্গে যোগ করে দেওয়া হবে। সরল সুদ বলতে এটাই বোঝায়। মানে তুমি যত বছরের জন্য ব্যাংকে টাকা রাখলে বা ব্যাংক থেকে টাকা ধার করলে, তুমি যখন টাকাটাকে তুলতে যাবে বা টাকাটাকে শোধ করতে যাবে, তো তখন তোমার ইন্টারেস্টটা একবারেই ক্যালকুলেট করা হবে। প্রত্যেক বছরে বছরে ইন্টারেস্ট এখানে ক্যালকুলেট করা হয় না। আর এক বছরে 100 টাকায় কত সুদ দিচ্ছে এটাকে বলা হচ্ছে সুদের হার। 100 টাকার এক বছরের সুদ কত, এটাকে বলা হচ্ছে সুদের হার। নেক্সট দেখে নেওয়া যাক এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো। এই চ্যাপ্টারে আমাদের আসল বা প্রিন্সিপাল বার করতে হতে পারে, অথবা আমাদের সময় বা টাইম বা টি বার করতে হতে পারে। সুদের হার বা আর বার করতে হতে পারে। সুদ বা ইন্টারেস্ট বার করতে হতে পারে। এই কতগুলো জিনিস আমাদের এই চ্যাপ্টারে লাগতে পারে। প্রিন্সিপাল, টাইম, রেট অফ ইন্টারেস্ট। তো আমরা দেখব যে প্রথমে পিটা আমরা কি করে বার করব। 4টে জিনিস রয়েছে, পিটি আর আই। যখন আমরা পিটাকে বার করছি ওপরটায় বসবে আই ইন্টু 100, তলাটায় বসবে টি আর আর। কথাটা বুঝতে পারলে? যখন আমরা পিটাকে বার করছি তখন ওপরটায় বসবে আই ইন্টু 100, তলাটায় বসবে টি ইন্টু আর। যখন আমরা টিটাকে বার করছি তখন ওপরটায় বসবে আই ইন্টু 100, নিচটায় বসবে পি ইন্টু আর। যখন আমরা আরটাকে বার করছি তখন ওপরটায় বসবে কত, ওপরটায় বসবে আই ইন্টু 100, নিচটায় বসবে পি ইন্টু টি। আর যখন আমরা আই বার করছি তখন এখানটায় বসবে পিটি আর বাই 100। এই ইন্টারেস্ট বার করার ফর্মুলাটাই হচ্ছে আলাদা, এখানটায় বসবে পিটি আর বাই 100। বাকি সবকটা ক্ষেত্রেই ওপরটায় বসছে আই ইন্টু 100। যখন আমরা পিটাকে বার করছি তখন নিচটায় বসবে টি আর আর, ওপরে তো আই বসে গেছে। যখন আমরা টিটাকে বার করছি ওপরটায় তো আই বসে গেছে, নিচটায় বসবে পি আর আর। যখন আমরা আরটাকে বার করছি ওপরটায় তো আই বসে গেছে, নিচটায় বসবে পি আর টি। আর শুধুমাত্র আই বার করার ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে পিটি আর বাই 100, এই ফর্মুলাটা। তো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে বলছে দুই বন্ধু একসাথে একটা ব্যবসা শুরু করেছে। তো বার্ষিক 12% সরল সুদের হারে ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছিল। তো 4 বছর পরে কত টাকা সুদ দিতে হবে। তো এখানে দেখো রেট অফ ইন্টারেস্ট কি বলেছিল, রেট অফ ইন্টারেস্ট বলেছিল 12%। প্রিন্সিপালটা কত বলেছিল, প্রিন্সিপালটা বলেছিল 15,000। টাইমটা কত বলেছিল, টাইমটা বলেছিল 4 বছর। আমাদের ইন্টারেস্ট বার করতে দেওয়া হচ্ছে। তো ইন্টারেস্ট বার করার ফর্মুলা কি, পিটি আর বাই 100। এটা হচ্ছে ইন্টারেস্ট বার করার ফর্মুলা। তো এখানে পি বলতে কত আছে, পি বলতে আছে 15,000, টি বলতে আছে 4 বছর, রেট অফ ইন্টারেস্ট এটা আছে 12%, তলাটায় আছে 100। দুটো জিরোকে ক্যান্সেল করা যাবে, লাস্টে এগুলোকে মাল্টিপ্লাই করে দিতে হবে। 150 ইন্টু 4 করলে হয়ে যাবে 600, ইন্টু 12 করলে হয়ে যাবে 7200। তাহলে কত টাকা সুদ দিতে হচ্ছে, 7,200 টাকা সুদ দিতে হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে 2005 সালের জানুয়ারি মাসে
1 তারিখ থেকে 27শে মে পর্যন্ত 6% সুদের হারে 2000 টাকার সুদ কত হবে? রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 6%, প্রিন্সিপালটা বলছে 2000 টাকা, টাইম কত বলেছে? টাইমটা বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27শে মে। তো এখানে দেখো জানুয়ারি মাসের কতদিন ছিল? জানুয়ারি মাসে হচ্ছে 31 দিন, কিন্তু 1 তারিখে যেহেতু টাকাটা দিয়েছে তো আমরা 1 তারিখটাকে কাউন্ট করব না, 30 দিন কাউন্ট করব। আমরা 1 তারিখটাকে কাউন্ট করব না, 30 দিনটাকে কাউন্ট করব। ফেব্রুয়ারি মাসে কত থাকে? ফেব্রুয়ারি মাসে হচ্ছে 28 বা 29 দিন থাকে। তো আমাদের দেখতে হবে এখানে 2005 সালটা লিপ ইয়ার কিনা। তো কি করে বুঝবো? 4 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। এটাকে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না। যদি 4 দিয়ে ভাগ করা যেত তাহলে আমরা এখানটায় 29 লিখতাম। যেহেতু 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে এটা হবে 28। যদি লিপ ইয়ার না হয়, মানে 4 দিয়ে ভাগ না করা যায়, তাহলে হবে 28। আর যদি লিপ ইয়ার হয় তাহলে হতো 29। মার্চে কত হচ্ছে? মার্চে হচ্ছে 31 দিন, এপ্রিলেতে হচ্ছে 30 দিন, আবার মেতে হচ্ছে 27 দিন। এবার এইগুলোকে আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত পাওয়া যাচ্ছে? 30 প্লাস 28 প্লাস 31 প্লাস 30 প্লাস 27, তাহলে হচ্ছে 146। তাহলে দিন হয়ে যাচ্ছে 146 দিন। এবার তোমাদের মধ্যে একটা কন্ট্রোভার্সি থাকতে পারে, একটা ডাউট থাকতে পারে যে জানুয়ারি মাসে কেন 30 দিন নিলাম, 31 দিন তো নিতে পারতাম। দেখো 1 তারিখে যেহেতু টাকাটা জমা দিয়েছে তো আমরা 1 তারিখটাকে কাউন্ট করব না, তাই জানুয়ারিতে আমরা 30 লিখেছি। তোমরা এখানে যদি 1 তারিখটাকে কাউন্ট করো, এটাকে 31 করে দেবে, তাহলে তো 27শে মে টাকা তুলছে, তাহলে 27 তারিখটাকে কাউন্ট করবে না, এটাকে তাহলে 26 করে দেবে। কথাটা বুঝতে পারলে? হয় আমরা 1 তারিখটাকে কাউন্ট করব না, না হয় আমরা 27 তারিখটাকে কাউন্ট করব না। তো এরকম মানে দুরকমভাবেই করা যেতে পারে। আমরা জানুয়ারিটাকে 30 দিন লিখতে পারি, জানুয়ারিটাকে আমরা 30 দিন লিখতে পারি, তখন আমাদের মেটাকে 27 দিন লিখতে হবে। অথবা জানুয়ারিটাকে 31 দিন লিখতে পারি আর মেটাকে 26 দিন লিখতে হবে। তাহলে আমরা টাইম পেয়ে যাচ্ছি 146 ডেজ। তো এটাকে আমাদের বছরে চেঞ্জ করতে হবে। তাহলে কি করব? 365 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা বছরে চলে যাবে। কারণ দেখো রেট অফ ইন্টারেস্টটা দেওয়া ছিল বছরে, রেট অফ ইন্টারেস্টটা বছরে দেওয়া ছিল। তো এটাকে 73 দিয়ে ক্যান্সেল করলে এখানটায় পড়ে থাকছে 2, এখানটায় পড়ে থাকছে 5, তাহলে টাইমটা হয়ে যাচ্ছে 2 এর 5 বছর। আমাদের জিজ্ঞেস করেছে ইন্টারেস্ট কত হবে। আই ইকাল টু কত? পিটিআর বাই 100, এটা প্রথমেই আমরা বলেছি। তো পি এর জায়গায় বসবে 2000, টি এর জায়গায় বসবে 2 এর 5, আর এর জায়গায় কত বসবে? রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছিল 6%, তলাটায় বসছে 100। দুটো জিরোকে ক্যান্সেল করা যাচ্ছে, 5 দিয়ে ক্যান্সেল করলে এখানে 4 পড়ে থাকছে, তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 48। তাহলে ইন্টারেস্টটা কত পাওয়া গেল? ইন্টারেস্টটা পাওয়া গেল 48 টাকা। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, বলছে বার্ষিক 8.13% সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত? সবৃদ্ধি মূল মানে আমাদের সুদাসলটাকে বার করতে হবে। তো এখানে রেট অফ ইন্টারেস্ট কত বলছে? 8.13%, এটা বলছে রেট অফ ইন্টারেস্ট। তো এটাকে আমরা ভগ্নাংশে চেঞ্জ করে নেবো, তাহলে হয়ে যাবে 25/3 এত পার্সেন্ট। প্রিন্সিপাল কত বলেছে? প্রিন্সিপাল বলেছে 960 টাকা, আর টাইমটা কত বলেছে? টাইমটা বলছে 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস। তো আমরা কি করব? আমরা এই বছরটাকে প্রথমে মাসে চেঞ্জ করব, তাহলে কত হবে? 1 × 12 প্লাস 3 মাস তো প্রথমেই ছিল, তাহলে হয়ে যাচ্ছে 15 মাস। তো এই 15 মাসটাকে এবার বছরে চেঞ্জ করে দেবো, তাহলে কত হবে? 12 দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 3 দিয়ে ক্যান্সেল করলে 5/4, তাহলে
টাইমটা হয়ে যাচ্ছে 5/4 এত ইয়ার্স। ঠিক আছে, আমরা পুরো সময়টাকে বছরে চেঞ্জ করে নিলাম এবং ফ্র্যাকশনে চেঞ্জ হয়ে গেল। এবার আমাদের প্রথমে ইন্টারেস্ট বার করতে হবে। তো ইন্টারেস্ট বার করার ফর্মুলা কি? PTR/100। তাহলে পি বলতে কত আছে? পি বলতে আছে 960। পি বলতে আছে 960। টি বলতে কত আছে? টি বলতে আছে 5/4। আর বলতে কত আছে? আর বলতে আছে 25/3 ইন্টু হচ্ছে 100। তো কী করবো? 25 দিয়ে ক্যান্সেল করলে এটা 4 পড়ে থাকছে। তাহলে কত হচ্ছে? 960 ইন্টু 5/4 ইন্টু 3 ইন্টু 4। 4 দিয়ে এটাকে আমরা ডিভাইড করছি। তো 960কে 4 দিয়ে ডিভাইড করলে পাওয়া যাবে 240। 240টাকে আবার 4 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকবে 60। এটাকে 3 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে হয়ে যাবে 20। 20 ইন্টু 5 করলে হয়ে যাচ্ছে 100। তাহলে ইন্টারেস্ট আমরা পেয়ে যাচ্ছি 100। তাহলে সুদাসল কত হবে? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, প্রিন্সিপাল হচ্ছে 960, ইন্টারেস্ট হচ্ছে 100, তাহলে হয়ে যাবে 1060 এত টাকা। মানে সুদে আসলে দিতে হচ্ছে 1060 টাকা। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট 4 নম্বরের প্রশ্নে বলা হচ্ছে কোনো একজন ব্যক্তি তার জমিতে চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার করলেন। তো 2 বছর পরে সুদে আসলে কত টাকা দিতে হবে? তো প্রিন্সিপাল কত বলছে? প্রিন্সিপাল বলছে 3200 টাকা। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট কত বলছে? রেট অফ ইন্টারেস্ট বলছে 6%। টাইম বলছে 2 ইয়ার্স। তো সুদে আসলে কত দিতে হবে সেটা জিজ্ঞেস করেছে। তো আমরা প্রথমে ইন্টারেস্টটাকে বার করছি। ইন্টারেস্ট বার করার ফর্মুলা হচ্ছে PTR/100। পি বলতে হচ্ছে 3200, টি বলতে হচ্ছে 2, আর বলতে হচ্ছে 6, বাই হচ্ছে 100। দুটো জিরোকে ক্যান্সেল করা যাবে। লাস্টে আমাদের 32 ইন্টু 2 ইন্টু 6 করতে হবে। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 384। তাহলে আমরা ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছি 384 টাকা। তাহলে অ্যামাউন্ট কত হবে? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাহলে হয়ে যাবে 3200 প্লাস 384, তাহলে পাওয়া যাচ্ছে 3584 এত টাকা। এটাই হচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্টটা। এটাই হচ্ছে অ্যামাউন্টটা। আমরা প্রিন্সিপালের সাথে ইন্টারেস্টটাকে প্লাস করে দিলাম, তাতেই আমরা আনসারটা পেয়ে যাচ্ছি। নেক্সট প্রশ্ন দেখো। এখানে বলা হচ্ছে বার্ষিক 5.25% সরল সুদের হারে কোনো একটা ব্যাংকে কিছু টাকা জমা রাখা হয়েছে। তো 2 বছর পরে তিনি সুদ পেয়েছেন 840 টাকা। তাহলে কত টাকা জমা রেখেছিল? রেট অফ ইন্টারেস্টটা বলছে 5.25%। টাইম বলছে 2 ইয়ার্স। আর ইন্টারেস্টটা কত বলছে? ইন্টারেস্টটা হচ্ছে 840 টাকা। তাহলে আমাদের প্রিন্সিপালটা কত সেটা জিজ্ঞেস করেছে। তো প্রিন্সিপাল বার করার ফর্মুলা কি? I ইন্টু 100, তলাটায় বসবে আর ইন্টু টি। এটা তো আমরা প্রথমেই বলেছি। তো আই এর জায়গায় কত বসবে? 840 ইন্টু 100, আর এর জায়গায় বসবে 5.25, টি এর জায়গায় বসবে 2। এখান থেকে পয়েন্টটা তুললে এখানে একটা 100 বসবে। 25 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 2 1, এখানটা হয়ে যাবে 4। আবার 21 দিয়ে ক্যান্সেল করতে হবে, তাহলে বসবে 40। 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 বসবে। লাস্টে মাল্টিপ্লাই করলে কত হবে? 8000 টাকা। তাহলে আমরা প্রিন্সিপালটা পেয়ে যাচ্ছি 8000 টাকা। মানে 8000 টাকা ব্যাংকে জমা রেখে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব